তো এই জন্য আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো কিছু পার্ট থাকবে যেগুলো তোমরা নতুন শিখবে। বেশ, আমি কয়েকটা কথা শুধু বলবো, তারপর ডিরেক্ট ক্লাসে ঢুকে যাব। যে আমরা যে এই ক্লাস, এই সেশন টাইম আমরা আগেও একবার করেছিলাম বছর দুয়েক আগে। এই যে একটা সেশন, যে সেশনে শুধুমাত্র তোমাদেরকে ছন্দ অলঙ্কার শেখানো হবে, যেখানে তোমাদেরকে ব্যাকরণ এবং ভাষাতত্ত্ব শেখানো হবে, যেখানে তোমাদেরকে পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব, পোয়েটিক্স এই বিষয়গুলো শেখানো হবে, মধ্যযুগ পড়ানো হবে। পুরোটা কেন পড়ানো হবে না, বা পড়ানোর কেন আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি না? আমরা পড়াতেই পারি, তোমরা তো বেতন দেবে, তাহলে আমরা না পড়ানোর কী আছে? আমরা তো 1 বছর ধরে 1.5 বছর ধরে তোমাদেরকে পড়াতেই পারি। কিন্তু আমাদের মনে হয় পরবর্তীতে যে আমরা পড়াবো না এটাও বলছি না, কিন্তু আমাদের মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত ইউজিসি নেট প্রার্থী পরীক্ষা দিতে যায়, শুরুটাই করে ছোট গল্প এবং উপন্যাস, নাটক ইত্যাদি দিয়ে। প্রত্যেকে, হয়তো তোমরাও ছোট গল্প পড়ে শুরু করেছো, যে ছোট গল্প 32টা ছোট গল্প আছে, চলো ছোট গল্প দিয়ে ইউনিট শুরু করি। অথবা কেউ উপন্যাস, যার উপন্যাস পড়তে ভালো লাগে উপন্যাস দিয়ে শুরু করলো, কেউ নাটক দিয়ে শুরু করলো। কেন? কারণ এই ছোট গল্প, নাটক এবং উপন্যাস, কবিতা, এই পার্টগুলো পড়ার একটা মজা হচ্ছে, বিশেষ করে অ্যাকর্ডিং টু ইউজিসি নেট এগুলো বোঝার প্রয়োজন হয় না। এগুলো মোটামুটি ভালো করে পড়ে তথ্যগুলোকে কালেক্ট করে পরীক্ষা দিতে গেলেই 10টার মধ্যে 7টা, 6টা, 8টা প্রশ্নের উত্তর সমাধান করা যায়। প্রত্যেকে তুমি জিজ্ঞাসা করবে, যারা 1 বছর 1.5 বছর ধরে ইউজিসি নেট দিচ্ছে তারা প্রত্যেকেই ছোট গল্প, উপন্যাস, নাটক পড়ে ফেলেছে। কারণ এইগুলো পড়ার জন্য কোনো টিচারের প্রয়োজন হয় না। আমি বলছি না যে বাকিগুলো পড়ার জন্য টিচারের প্রয়োজন হয়। তোমরা যদি, তোমাদেরকে তো সেলফ স্টাডি করতেই হবে, কারণ সেলফ স্টাডির ছাড়া ইউজিসি নেট হবে না। কেউ তোমাকে গুলে খাইয়েও দিতে পারবে না, কারণ নোট পড়ে তুমি ইউজিসি নেট পাস করে যাবে এটাও কেউ জোর গলায় বলতে পারবে না। তোমাকে মূলত টেক্সট পড়তে হবে, তোমাকে নিজেকে পড়াশোনা করতে হবে। কিন্তু তাহলে আমরা কি শেখাবো তোমাদেরকে? আমাদের লক্ষ্য, ছন্দ অলঙ্কারে অনেকের ভীতি রয়েছে, অনেক কঠিন মনে হয় অনেকের। ইউজিসি নেটের প্রশ্নের ধরন দেখে অনেকের ছন্দ অলঙ্কারকে মানে ভূতের মতো মনে হয়। ব্যাকরণ, ভাষাতত্ত্বকে অনেকের মনে হয় ওরে বাবরে এটা পড়বো না। পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব, পোয়েটিক্সকে মনে হয় যেন একটা অন্য ভাষায় লেখা। মধ্যযুগের বাংলা সাহিত্য আমাদের এত প্রিয়, কিন্তু আমরা মধ্যযুগের বাংলা সাহিত্য ইউজিসি নেটে গিয়ে অনেকে পড়ছে না। এবং এই কারণগুলোর জন্যই তোমার নেটে স্কোর কম আসছে এবং তোমার যে লক্ষ্য জেআরএফ, সেই লক্ষ্যে তুমি পৌঁছাতে পারছো না। তো আমি এটা কোনো বানিয়ে বা এমন কথা কিছুই বলছি না। তোমরা নিজেদেরকে স্টাডি করবে, নিজেকে স্টাডি করবে, নিজের পরীক্ষাটাকে দেখবে। পরীক্ষাটা যখন আনসার কি দেয় যে তোমার নাম্বারটা কমছে কিন্তু এই 4-5টা ইউনিটেই। তুমি ছোট গল্প থেকে আহামরি এমন কিছু প্রশ্ন ভুল করোনি, হ্যাঁ করেছো 2-1টা, কিন্তু আহামরি কিছু করোনি তুমি। আমি কিন্তু এই কথাগুলো বলছি যাদের ছোট গল্প, উপন্যাস, নাটক ভালো করে পড়া আছে। তুমি উপন্যাস থেকে আহামরি অনেকগুলো ভুল করে আসোনি, তুমি কবিতা থেকে আহামরি অনেকগুলো ভুল করে আসোনি। কারণ ও তো সেই তুমি যা পড়ছো সেখান থেকেই প্রশ্ন দিতে হবে, লাইন তুলে এই তথ্যমূলক এই প্রশ্নই দিতে হবে। কী বারে হয়েছিল, কত টাকা লেগেছিল, এর নাম কি, ও কি খেয়েছিল, এই ধরনের প্রশ্ন মূলত, কোন সময় গেছিল ইত্যাদি ইত্যাদি। আরও অনেক ক্রিটিক্যাল প্রশ্ন থাকে। কিন্তু যেহেতু তোমরা কনসেপ্টটা পড়ে যাও, তোমাদের কিন্তু ওখান থেকে প্রশ্নের ভুল হওয়ার সংখ্যা কম। কিন্তু তোমরা তাহলে পিছিয়ে যাচ্ছ কোথায়? এটা আমি তোমাদেরকে শেখাচ্ছি না, তোমরা নিজেরা স্টাডি করে দেখবে। তোমরা পিছিয়ে যাচ্ছ ছন্দ অলঙ্কারে, তোমরা পিছিয়ে যাচ্ছ ব্যাকরণ, ভাষাতত্ত্বে, তোমরা পিছিয়ে যাচ্ছ পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব এবং পোয়েটিক্স, তোমরা পিছিয়ে যাচ্ছ মধ্যযুগের বাংলা সাহিত্যে। তোমরা ভালো করে দেখবে এই জায়গাগুলোতেই। কিন্তু ইউজিসি নেট এমন একটা পরীক্ষা যেখানে কোনোটাতেই পিছিয়ে গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কোনোবার নেট হলো, এলএস, কোনোবার অনলি পিএইচডি হলো, কিন্তু দেখা যাচ্ছে জেআরএফ অবধি পৌঁছাতে পারছো না।
জেআরএফ অবধি পৌঁছাতে গেলে ভালো করে পড়তে হবে এবং আমাদের লক্ষ্য তোমাদেরকে এই ইউনিটগুলো ভালো করে তৈরি করে দেয় এবং তার জন্য আমাদেরকে সময় দিতে হবে। একদিনে বা দুদিনে বা 4 দিনে কিন্তু এটা হয়ে যায় না। আমরা তোমাদেরকে ধরে ধরে একদম আজকের ক্লাসটা করলেই আমি আশা করছি, আমি তো আগে পড়িয়েছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা আমার ক্লাস আগে করনি আমি তোমাদেরকে এটুকু বলছি, ক্লাসের শেষে বলবে, আমি এখন বলছি আর 1 ঘন্টা পর কি 1.5 ঘন্টা পর তোমরা বলবে যে হ্যাঁ নতুন কিছু জানলে কি না। কিছুই নয়, সামান্য একটা শব্দালঙ্কার, অনুপ্রাস, আর আমি তোমাদেরকে পড়াবো শ্লেষ। সেখানে তোমরা নতুন কিছু জানবে যে আচ্ছা এটা তো জানতাম না, আচ্ছা এটা এরকম করে হয়। এই না জানার জন্যই তোমরা অনেক জায়গায় পিছিয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এই কঠিন টপিকগুলো সহজভাবে পড়তে হয়। আমি তোমাদেরকে পড়িয়ে দিতে পারবো না, আমি তোমাদেরকে পারবো না যে একদম ধরে পরীক্ষার হলে করিয়ে দিতে। আমরা তোমাদেরকে পথ দেখাবো, সেই পথে চলতে কিন্তু তোমাদেরকেই হবে। আমি তোমাদেরকে আমরা তোমাদেরকে চলিয়ে দিতে পারবো না। আমি কি বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আগেও হয়তো অনেকে আমার ক্লাস করেছো। আমার কথা আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে আমাদের লক্ষ্য জেআরএফ। তুমি জেআরএফে যখন পিএইচডি করতে যাবে তখন বুঝতে পারবে আসলে জেআরএফের মজাটা কোথায়। কারণ বুঝতেই পারছো আমি কোথায় বলছি, কারণ জেআরএফ পেলেই একমাত্র তুমি একটা অ্যামাউন্ট প্রতি মাসের শেষে পাবে যেটা দিয়ে তুমি অনেক কিছু পূরণ করতে পারবে, যেটা এই মুহূর্তে তোমার কাছে নেই। অতএব জেআরএফ পেতেই হবে। দেখো সামান্য 1 বছর 1.5 বছর যদি ভালো করে পড়াশোনা করো তাহলেই কিন্তু তুমি এই লক্ষ্যে পৌঁছাতে পারবে, কিন্তু ভালো করে পড়তে হবে। আমরা পড়ালেই বুঝতে পারবে। যে জিনিস তোমার কাছে এতদিন কঠিন লাগতো, আশা করি যদি তোমরা মন দিয়ে ক্লাস করো এবং যদি তোমরা বাড়িতে পড়াশোনাটুকু করো তাহলে সেই জিনিসই তোমার কাছে সহজ লাগতে শুরু করবে। তুমি উপন্যাস ছোট গল্পগুলোতে 10-এর মধ্যে 8 পেয়ে যাচ্ছ, 7 পেয়ে যাচ্ছ, কিন্তু এই ইউনিটগুলোতে 4, 5, 3 করে পাচ্ছ, তাহলে আলটিমেটলি তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে না, এটাই তো স্বাভাবিক। এবং আমাদের এই ক্লাসগুলো করে তোমাদের লাভ কোথায়? কেন লাভ হবে? কারণ এই ইউনিটগুলো কোনো দিন চেঞ্জ হবে না। ব্যাকরণ কোনো দিন চেঞ্জ হবে? ব্যাকরণ কোনো দিন চেঞ্জ হবে? কোনো দিন পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব বা পোয়েটিক্স চেঞ্জ হবে? কোনো দিন ব্যাকরণ ভাষাতত্ত্ব চেঞ্জ হবে? কোনো দিন ছন্দ অলঙ্কার চেঞ্জ হবে? এর তো চেঞ্জ বলে কিছু নেই যে আচ্ছা চলো অলঙ্কারের এই পার্টটা এবারে দিয়েছি, ওই পার্টটা ওইবারে দিই, হয় না। ব্যাকরণের এই পার্টটা এবারে দিয়েছি, ওই পার্টটা, কারণ সবই তো আছে। অতএব এখানে চেঞ্জের কোনো প্রয়োজন কোনো জায়গা নেই। কিন্তু উপন্যাস 10টাই চেঞ্জ হয়ে যেতে পারে, নাটক 10টাই চেঞ্জ হয়ে যেতে পারে, সিলেবাস চেঞ্জের কথা বলছি আমি। তার মানে আমাদের এই ক্লাসগুলো করলে তোমরা যে সিলেবাস চেঞ্জ হয়ে গেলে তোমাদের আর কাজে লাগবে না এমনটা নয়। আর এই জিনিস এমন জিনিস যে তুমি একবার শিখে নিলে, একবার মন দিয়ে পড়ে নিলে আর তোমাকে কেউ কোনো দিন ভোলাতে পারবে না। আবার এই জিনিস এমনই জিনিস যে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে আজ করলে কাল ভুলে যাবে। অতএব প্র্যাকটিস মেক পারফেক্ট, প্র্যাকটিস তোমাকে করতেই হবে। যাই হোক, আমরা বেশি কথা বলবো না। আমার ক্লাস নিতে নিতে মাঝে মাঝে কিছু কিছু কথা মনে পড়লে সেসব বলবো। এইসব কথা বলে সময় পার করে কোনো লাভ নেই। আমাদের ক্লাস তোমরা করতেই থাকবে। আমরা অনেক কথা তোমাদেরকে বলবো যে কীভাবে আমরা এই এই আর কি ভবতরী পার হতে পারি, আর কি এই নেট পাস করতে পারি। তো এইটা অবশ্যই আমরা তোমাদেরকে গাইড করতে করতে যাব, কিন্তু পড়াশোনাটা তোমাদেরকেই করতে হবে। তোমরা চেষ্টা করো যে ভালো করে পড়াশোনা করে বিষয়টাকে, আমি তোমাদেরকে আগে পড়াই, তারপরে শেষে যদি আমার কিছু মনে পড়ে আমি সেই কথাগুলো তোমাদেরকে বলবো, কিন্তু আগে আমি তোমাদেরকে পড়াই। এবং এটুকু তোমরা দেখবে যে তোমরা নতুন কিছু শিখলে কিনা। সামান্য অনুপ্রাস অলঙ্কার, যে অলঙ্কারকে তোমরা এতদিন পর্যন্ত শুধু পড়ে নিয়েছো, তোমরা ভেবেছো এই অলঙ্কারের থেকে সহজ অলঙ্কার বোধহয় কিছু নেই, কিন্তু আমি তোমাদেরকে বলছি এই ক্লাসটা করে
তুমি আমাকে শেষে বলবে যে আসলে নতুন কিছু শিখলে কি না। কারণ এই নতুন যেগুলো আমি নতুন হয়তো দু একটা কথা বলবো, সেইগুলো তোমরা জানো না বলেই তোমাদের ইউজিসি নেটের প্রশ্নের উত্তর ভুল হয়ে যাচ্ছে। শুধু ইউজিসি নেট নয়, যেখানে যেখানে ছন্দ অলঙ্কার আছে সেখানে সেখানে ভুল হয়ে যাচ্ছে। বিহার স্টেটের পরীক্ষাতেও ছন্দ অলঙ্কার আছে, সেখানেও ছন্দ অলঙ্কার তোমার ভুল হয়ে যেতে পারে। আমি বলতে চাইছি যে এই ক্লাসটা করে তোমরা দেখো যে তোমরা এতদিন যে ছন্দ অলঙ্কার, মানে ছন্দ অলঙ্কার তো অনেক ভাস্ট বিষয়, মানে যে শব্দালঙ্কার তোমরা করেছো সেটা তোমরা নতুন কিছু জানতে পারছো কি না। এতদিন তো আমরা ছন্দ অলঙ্কার পড়ছি। চলো ক্লাসে যাই, তারপরে আমরা আবার করবো। যার যা প্রশ্ন আছে ক্লাসের শেষে তোমরা করবে। আমি স্ক্রিনটা একটু শেয়ার করে নিই। আচ্ছা, প্রত্যেকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি আমাকে একটু বলবে। এক সেকেন্ড। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ?